হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা জানবো ফেসবুকের আইডি কীভাবে বানাতে হয়। তো বন্ধুরা, অনেকে আমরা নতুন ফোন কিনি, তো ফেসবুক অ্যাপস থাকে, তো আমরা নতুন আইডি বানাতে পারি না, অনেকে বানাতে গিয়ে অনেক সমস্যায় ভুগি। তো আজকে এই ভিডিওটিতে অনেক সহজ ভাষায় এবং সহজভাবে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনার ফেসবুকের আইডি বা অ্যাকাউন্ট বানাতে পারেন। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা অনায়াসে শিখে যাব যে কীভাবে ফেসবুকের আইডি বানাতে হয়। লেটস গেট স্টার্ট। বন্ধুরা, প্রত্যেকের মোবাইলেই এরকম একটা ফেসবুকের অ্যাপস আছে, দেখতে পাবেন। সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, সেটার মধ্যে আপনি ক্লিক করবেন। তারপরে গেট স্টার্টেডে ক্লিক করবেন। তারপরে এখানে বলছে হোয়াটস ইওর নেম, যেটা আপনার নাম হবে সেটা আপনি এখানে ফিল আপ করে দিয়ে দেবেন, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম। আমি স্যাম্পল হিসাবে একটা নাম লিখছি, আপনি আপনার নামটা লিখে দেবেন। লিখে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে বলছে হোয়াটস ইওর বার্থডে, যেটা আপনার জন্ম তারিখ হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। আমি স্যাম্পল হিসাবে একটা দিচ্ছি, আপনি আপনারটা দিয়ে দেবেন। দিয়ে আপনি সেটে ক্লিক করবেন। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার যদি মহিলা হয়ে থাকেন তাহলে ফিমেলে ক্লিক করবেন, এবং পুরুষ হয়ে থাকলে মেইলে ক্লিক করবেন। আমি মেইলে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিচ্ছি, আপনি দিয়ে দেবেন এরকম। তারপরে আপনার মোবাইল নাম্বার বলছে, আপনার মোবাইল নাম্বার যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড বলছে, অবশ্যই পাসওয়ার্ডটা আপনি একটু শক্তপোক্তভাবে বানাবেন, স্ট্রংভাবে বানাবেন। ক্যাপিটাল লেটার, স্মল লেটার ইউজ করে এবং নাম্বার ইউজ করে একটু ভালোভাবে পাসওয়ার্ডটা বানিয়ে তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। এরপরে বন্ধুরা আপনি সেভে ক্লিক করবেন। তারপরে আই এগ্রিতে আবার ক্লিক করবেন। একটু সময় নেবে পেজটা ক্রিয়েট হতে, তো অবশ্যই আপনি একটু ধৈর্য সহকারে কাজটা করবেন। তারপরে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, সেটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এরকম একটু সময় নেবে বন্ধুরা, অবশ্যই আপনি ধৈর্য সহকারে কাজটা করবেন। তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ এবং সেন্ড কোড বাই SMS। আপনি অবশ্যই নিচেরটা ক্লিক করবেন, SMS এর অপশনটা, সেটার মধ্যে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করে দিয়ে দেবেন। এরপরে কনফার্মেশন কোড আপনার মোবাইল SMS এ চলে যাবে, সেই কোডটা আপনি এখানে ফিল আপ করে তারপরে আপনি নেক্সটে ক্লিক করে দিয়ে দেবেন। এরপর এখানে বলছে অ্যাড এ প্রোফাইল পিকচার, যদি আপনি ছবি লাগাতে চান তাহলে অ্যাড পিকচারে ক্লিক করে ছবি লাগিয়ে দেবেন, আর যদি বর্তমানে না চান তাহলে স্কিপ করে দিয়ে দেবেন, সমস্যা নেই, যেরকম খুশি আপনি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ফেসবুক। আপনি এখানে টার্ন অনে ক্লিক করবেন। একটু সময় নেবে বন্ধুরা, তারপরে স্কিপ করে দিয়ে দেবেন। এরপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুকের আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন যদি আমি চাই আমার আইডির মধ্যে ছবি লাগাতে, তাহলে কীভাবে লাগাবো দেখবেন। আমি এই যে ক্যামেরার মতো একটা অপশন আছে, সেটার মধ্যে আমি ক্লিক করব। তারপরে আপনার গ্যালারি অন হয়ে যাবে, আপনার যেটা খুশি সেখান থেকে একটা ছবি আপনি লাগিয়ে দেবেন। আমি স্যাম্পল হিসাবে যে কোনো একটা লাগিয়ে দিচ্ছি, আপনি আপনার খুশি মতো লাগাবেন। তারপরে উপরে সেভ আছে, সেভের মধ্যে আপনি ক্লিক করে দেবেন।
একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন ছবিটা আপলোড হয়ে গেছে। তারপরে সেভে দিয়ে এরপরে আপনি এখানে স্কিপ করে দেবেন, সমস্যা নেই। আর যদি চান আপনি এগুলো ফিল আপ করতে তাহলে করতে পারেন, আপনার খুশি মতো এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, অসুবিধা নেই। আর যদি চান না তাহলে সবটি স্কিপ করেই সামনের দিকে যেতে পারেন, সমস্যা নেই। এটা আপনার মতো আপনি নিজে করে নিতে পারবেন, সিম্পল আছে, কোনো সমস্যা হবে না আশা করছি। তাহলে সেভের মধ্যে এখানে ক্লিক করবেন। যদি আপনার স্কুলের নাম লিখতে চান তাহলে লিখতে পারেন, আপনার স্কুল যেটা হবে সেটা লিখতে পারেন। আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। আমি একটা স্কুলের নাম লিখছি স্যাম্পল হিসাবে। আমি একটা স্কুলের নাম লিখে এটাকে সেভ করে দিলাম। এরপর এখানে বলছে কভার ফটো। অবশ্যই যদি আপনি কভার ফটো লাগাতে চান তাহলে ক্যামেরার মতো আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপনার কভার ফটো লাগিয়ে দেবেন। আর যদি না চান তাহলে তো অবশ্যই স্কিপ করবেন, সমস্যা নেই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুকের আইডিটি ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ফেসবুকের আইডিটি আপনি অবশ্যই বানাতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। কাজে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।